চরপেশনের দক্ষিণ আইসায় অবহেলিত সৌদি হসপিটাল নিয়ে আজকে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি হসপিটাল, যেটি বাংলাদেশের মধ্যে তথা দ্বীপ জেলা ভোলার মধ্যে 1990 সালে যখন ঘূর্ণিঝড় হয়, তখন সৌদি সরকার দ্বীপ জেলা ভোলার চরপেশনে একটি হসপিটাল তৈরি করে। যে হসপিটালটি 20 শয্যা বিশিষ্ট এই হসপিটালটি দীর্ঘদিন পর্যন্ত চরপেশনের মানুষকে সেবা প্রদান করে এসেছেন। কিন্তু বর্তমানে এই হসপিটালটি একেবারে অবহেলিত অবস্থায় পড়ে আছে। এই হসপিটালে কোনো প্রকার ডাক্তার বসেনি, তাও দুই একজন ডাক্তার সপ্তাহে একদিন কিংবা 2 দিন যায়। আমরা বর্তমান নতুন সরকারকে অনুরোধ জানাবো, চরপেশনের এই হসপিটালটি, সৌদি হসপিটালটি, তারা নিজস্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যাতে নিয়মিত ডাক্তার বসে এবং এই হসপিটালের জায়গাতে বা এই হসপিটালটিকে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণ করে দক্ষিণ আইসা একটি অনেক বড় একটি থানা, যেখানে সাবেক সরকার একটি থানা নির্মাণ করেছেন, সেখানে যাতে এই হসপিটালটি থানার অধীনে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল তৈরি করে এখানে যাতে নিয়মিত ডাক্তার বসে এবং যেই কেবিনগুলো রয়েছে এবং সেই ব্যবস্থা করে যাতে দক্ষিণ এশিয়ার মানুষ এই অবহেলিত যেই স্বাস্থ্য ব্যবস্থা সেখান থেকে তারা মুক্তি পায়। সেই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তাকে অনুরোধ জানাবো ভোলার চরপেশনের এই অবহেলিত হসপিটালটি তিনি গিয়ে পরিদর্শন করে যাতে এই হসপিটালটি একটি আধুনিক হসপিটাল হিসাবে পরিচিতি পায়। সেই হসপিটালের জন্য তারা যাতে বরাদ্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভোলার যিনি একজন চরপেশনের উপসচিব রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব রয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ খালেক। তাকে অনুরোধ জানাবো তিনি যাতে এই চরপেশনের অবহেলিত দক্ষিণ আইসার সৌদি হসপিটালটি নিয়ে একটি বরাদ্দ কিংবা এখানে ডাক্তার আসার ব্যবস্থা এবং এইটিকে যাতে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল নির্মাণ করেন, সেই জন্য তিনি যাতে উদ্যোগ গ্রহণ করেন, সেই জন্য আমরা অনুরোধ জানাবো এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভোলা সিভিল সার্জন সকলকে অনুরোধ জানাবো এই হসপিটালটি যাতে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হিসাবে চালু করা হয়। ধন্যবাদ সকলকে।